বান্দা আজকে সবে বরাতের রাত্র, এই রাত্রি কোনো ভাগ্য রজনীর রাত্রি নয়, এই রাত্রি হলো আমার মালিকের কাছে হাত তুলে কান্না করার রাত্রি। বছর আগে কে ছিল? বাদশাহ ইব্রাহিম ইবনে আদম বলে, এই 50 বছর আগে আমার দাদারা এই প্রাসাদের মালিক ছিল। আজকে হলো আপনি মালিক, আজকে থেকে 50 বছর পরে এই প্রাসাদের মালিক কে থাকবে? বাদশাহ ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি বলে, আজকে থেকে 50 বছর পর এই প্রাসাদের মালিক থাকবে আমার সন্তানাদিরা। যখন মুসাফিরকে এই কথা বলল, ওই মুসাফির ব্যক্তি বাদশাহ ইব্রাহিমকে ডাক দিয়ে বলে, ও বাদশাহ ইব্রাহিম ইবনে আদম, আজ থেকে 50 বছর আগে যদি আপনার দাদা এই প্রাসাদের মালিক হয়ে থাকে, আজকে আপনি মালিক, আবার বলতেছেন 50 বছর পর আপনার সন্তানাদি এই প্রাসাদের মালিক থাকবে। যদি এই প্রাসাদের এত মালিক পরিবর্তন হতে পারে, তাহলে তো এটা প্রাসাদ নয়, এটাও তো মুসাফির খানা। এই মুসাফির খানার মধ্যে থেকে কেন আপনি আমাকে থাকতে দিতেছেন না? যখন বাদশাহ ইব্রাহিম ইবনে আদমের ভিতরে মৃত্যুর ভয়, মৃত্যুর আশা ভিতরের মধ্যে ঢুকে গেল, বাদশাহ ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি যখন বুঝতে পারলো এই প্রাসাদটা ছেড়ে দিয়ে আমাকেও তো একদিন ওই অন্ধকার কবরে চলে যাইতে হবে, যেই দিন বাদশাহ ইব্রাহিম ইবনে আদমের ভিতরে এই কথা চলে আসলো, রাত্রিবেলায় বাদশাহ ইব্রাহিম ইবনে আদম অস্থির হয়ে পড়ল। শুধু রাত্রিটা কখন শেষ হবে আর কখন এই বাদশাহী ছেড়ে মালিকের জন্য চলে যাইবে। ওই বাদশাহ ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি রাত্রিটা পার হওয়ার পর যখন সকাল হইল, ওই সকালবেলা মন্ত্রী সবার মধ্যে সবাই বলে, ও বাদশাহ ইব্রাহিম, আপনার মনটা কেন আজকে খারাপ? বাদশাহ ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, আমার মন্ত্রীরা, খুলে দিলাম এই স্বর্ণের জামা, খুলে দিলাম আমার সবকিছু, তোমরা সবকিছু নিয়ে যাও, আমি আর এই বলকের বাদশা থাকতে চাই না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাদশাহ ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহির ভিতরে যখন মৃত্যুর চিন্তা চলে আসলো, ওই 6টা দেশের সমান একটা বলকের যখন তিনি বাদশা ছিলেন, ওইটা ছেড়ে দিয়া ওই বাদশাহ ইব্রাহিম আমার আল্লাহকে পাওয়ার জন্য ওই বলকের বাদশাহী ছেড়ে দিয়া তিনি জঙ্গলের মধ্যে চলে গেল। ওই জঙ্গলের মধ্যে চলে যাইয়া দেখে একজন বুজুর্গ ওই জঙ্গলের মধ্যে জিকির করে, মাল দৌলতে তনপুরুষ তারা হালাল, মান ফানায়ে মুলকে মাওলায়ে জুল জালাল। আল্লাহু আকবার। যখন জঙ্গলের মধ্যে যেয়ে দেখে ওই বুজুর্গ জঙ্গলের মধ্যে আমার মালিককে ডাকতেছে, বাদশাহ ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়ে বলে, বুজুর্গ তুমি কি করতেছ? বলে যে আমি আমার মালিকের জিকির করতেছি। যখন এই কথা বলল, বাদশাহ ইব্রাহিম ইবনে আদম যখন ওই মালিকের জিকিরের মধ্যে মশগুল হয়ে গেল, ওই মালিকের জিকির করতেছে, হঠাৎ করে ওই বুজুর্গ ওই আগের বুজুর্গের কাছে খানা আসছে। যখন খানা আসছে, বাদশাহ ইব্রাহিম যখন খানা আসছে, বাদশাহ ইব্রাহিম খানা দেখে বলে, এই খানা কোথায় থেকে আসলো? যখন ওই বুজুর্গ বলল, এই খানাটা তো আল্লাহ প্রদত্ত খানা, আমাকে খাওয়ার জন্য আল্লাহ তাআলা পাঠাইছে। বাদশাহ ইব্রাহিম যখন ওই খানাটা বাদশাহ ইব্রাহিমকে যখন খাবার জন্য বললেন, বাদশাহ ইব্রাহিম বলে, না না, আমার জন্য তো আমার মালিক খাবার পাঠায় নাই, আমার জন্য তো আমার আল্লাহ তাআলা খাবার পাঠায় নাই,
তোমার খাবার কেন আমি খাবো? যেদিন আল্লাহ তাআলা আমাকে খাবারের ব্যবস্থা করে দিবে আমি ওই দিন আমার খাবার খাইব। এই কথা যখন বাদশা ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি ওই বুজুর্গকে জানাইয়ে দিলেন, বলে যে তুমি তাহলে কি খাইবা? বাদশা ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি বলে আমি আমার মালিকের জন্য রোজা রাখবো। ওই বাদশা ইব্রাহিম এত শৌখিন বাদশা ছিল, স্বর্ণের জামাটা পরিধান করত, স্বর্ণের গ্লাসের মধ্যে পানি খাইতো, স্বর্ণের পেয়ালা ছাড়া তিনি খাবার ভক্ষণ করতেন না। যখন বাদশা ইব্রাহিম ইবনে আদম এত শৌখিন বাপ ছেড়ে দিয়ে আমার মালিকের জন্য যখন জঙ্গলে পড়ে গেল, বাদশা ইব্রাহিম সকালবেলা শুধু সেহরির টাইমে এক মুঠি পানি খেয়ে রোজা রাখে, আবার ইফতারের সময় এক মুঠি পানি খেয়ে ইফতার শেষ করেন। বাদশা ইব্রাহিম ইবনে আদম যখন এমন অবস্থা হয়ে গেল, এমন ভাবে যখন 6 দিন পার হয়ে গেল, 6 দিন পর আমার আল্লাহর কাছে হাত তুলে বলে, দয়ার মালিক, আমি বাদশা ইব্রাহিম তোমাকে পাওয়ার জন্য আমার 30 বছরের রাজত্ব আমি ছেড়ে দিয়েছি, তোমাকে পাওয়ার জন্য ওই স্বর্ণের পোশাকটা আমি ছেড়ে দিয়েছি, তোমাকে পাওয়ার জন্য আমি আমার সব কিছু ছেড়ে দিয়ে এই জঙ্গলের মধ্যে চলে আসছি। তুমি তো কত পয়গম্বরকে কত কিছু দিয়ে পরীক্ষা করেছ, আমি বাদশা ইব্রাহিম কি তোমার নজরে পড়ে না? যখন আমার মালিককে এইভাবে বাদশা ইব্রাহিম ইবনে আদম বলল, ওই বাদশা ইব্রাহিম ইবনে আদমের কথা শুনে আমার মালিক ইব্রাহিম ইবনে আদমের দোয়াটা কবুল করে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাদশা ইব্রাহিম ইবনে আদমের দোয়াটা কবুল করে নিলেন, দোয়া শেষ করে বাদশা ইব্রাহিম তাকাইয়ে দেখে তার সামনে আল্লাহ তাআলা জান্নাতের শত শত খাবার উপস্থিত করে রেখেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাদশা ইব্রাহিম ইবনে আদম ওই মালিকের দেওয়া খাবার খেয়ে ওই মালিকের জন্য যখন শুকরিয়া আদায় করে আর পাশাপাশি ওই জঙ্গলের মধ্যে ইবাদত করতে থাকে। আর ওই দিক দিয়ে যে 30 বছর তিনি রাজত্ব করেছিলেন, বলক শহরে আগুন ধরে গেছে। ওই বলক শহরের মধ্যে তো তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ বাদশা। তারপর যিনি বাদশা আসছেন তিনি আর ওই বলকের মধ্যে ন্যায়পরায়ণ করতে পারে নাই, এই জন্য ওই বলকের মধ্যে আগুন ধরে গেছে, জিনিসপাতির দাম বেড়ে গেছে। ওই বাদশা ইব্রাহিম ইবনে আদম আমার মালিকের জন্য পাগল হয়ে গেছে, আমার মালিকের জন্য ওই মোটা জামা গায়ে দিয়ে তিনি আমার মালিকের ইবাদত করতেছে। এই অবস্থায় ওই মন্ত্রী বাদশা ইব্রাহিম ইবনে আদমকে ডাক দিয়ে বলে, ও জাহাপনা, আপনি আমাদের সাথে একটু আমাদের শহরে যান, আমাদের শহর আপনাকে ছাড়া যেন আমাদের শহর খালি খালি লাগে। বাদশা ইব্রাহিম আদম বলে, ও আমার মন্ত্রী, আমি 30 বছর ক্ষমতা পালন করে আজকে জঙ্গলে আমার আল্লাহকে পাওয়ার জন্য চলে আসছি। আমি এখন জঙ্গলের মধ্যে থাইকা আমি আমার মালিকের আসল নিয়ামতটা পান করি। ওই মন্ত্রীকে ডেকে বলে, ও মন্ত্রী, আমি জঙ্গলের মধ্যে কি খাই জানো নি? ওই মন্ত্রী বলে, না না, আমি জানি না। ওই মন্ত্রী যখন বাদশাকে কথা বলল, বাদশা বলে, কি খাই জানো? তাহলে শোনো, আমি দেখো কি খাই। ওই বাদশা ওই মন্ত্রীকে ডেকে বলে, আবে জমজম খুরদা বোদাম, আবে সোরা কাই খোরাম, বাদশাহী করদা বোদাম, পাস পানি কাই কুনাম। জোরে বলেন আল্লাহু আকবার। যখন বাদশা ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি
ওই মন্ত্রীকে ডেকে বলে, আমি এখন আগে বাদশাহী যখন করতাম হয়তোবা স্বর্ণের গ্লাসের মধ্যে পানি খেয়েছি, কিন্তু ওই পানিটা ছিল দুনিয়ার স্বাভাবিক পানি। কিন্তু আমি যখন মালিককে পাওয়ার জন্য জঙ্গলের মধ্যে চলে আসছি, এখন আমার মালিক আমাকে জমজমের পানি খাওয়ায়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মালিক আমাকে জঙ্গলের মধ্যে ওই জমজমের পবিত্র পানি খাওয়ায়। ওই জান্নাত থেকে আমার জন্য খাবার আসে, আমি এখন নাপাক খাবার খাওয়ার জন্য আবার দ্বিতীয়বার আমি বাদশাহী গ্রহণ করব না। যখন ওই বাদশাকে এই কথা বলল, ওই বাদশার এই কথা শুনে ওই মন্ত্রী বলকের মধ্যে ঘুরে গেল। ও আমার যুবক ভাই, দিলের কানটা আমার দিকে দিবা, অন্য কোনো দিকে নজর দিবা না। এই ঘটনার দ্বারা আমরা বুঝতে পারলাম দুনিয়ার মধ্যে আমাদের আশাটা হলো আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। আমরা যদি আল্লাহ তাআলাকে পেয়ে যাই, দুনিয়ার মধ্যে যদি আমরা আল্লাহ তাআলাকে পেয়ে যাই, সব কিছু আমার হয়ে যাবে। আর যদি সব কিছুর পিছনে আমরা দৌড়াদৌড়ি করি, তাহলে সব কিছু কিছুই আমাদের হবে না। এই জন্য দুনিয়ার মধ্যে বান্দা, তোমার মুখ্য উদ্দেশ্য, 1 নম্বর উদ্দেশ্য হলো আমার আল্লাহ তাআলাকে পাওয়া। যদি বান্দা তুমি আল্লাহ তাআলাকে পেয়ে যাও, ওই কাল হাসরের ময়দানে তোমার জন্য আল্লাহ তাআলা ওই সুন্দর জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। আর যদি বান্দা তুমি এই দুনিয়াতে আমার মালিককে না পেয়ে অন্ধকার কবরের মধ্যে যাও, আল্লাহ তাআলা পয়গম্বরকে জানাইয়া দেয়, ও পয়গম্বর আপনি আপনার উম্মতকে জানাইয়া দিন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররান লাউ কানু ইয়াফকাহুন। আপনি যে আপনার উম্মতকে জানাইয়া দিন, আমার জাহান্নামের আগুন হলো অত্যাধিক গরম। এখন দেখো আমার যুবক ভাই, ওই জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর হবে। আল্লাহর নবী তার হাদিসে কুদসির মধ্যে বলেন, এই আয়াতের বিশ্লেষণ করতে গিয়ে মুফাসসিরিন কেরাম তার হাদিসের মধ্যে নবীর হাদিস থেকে জানাইয়া দেয়, ওই জাহান্নামের আগুনের ভয়াবহতা এত হবে বান্দা তুমি জানোনি। আজকে তুমি টাকার বাহাদুরি দেখাও, আজকে তুমি তোমার ক্ষমতার বাহাদুরি দেখাও, আজকে তোমার শরীরে রক্ত গরম হওয়ার কারণে মানুষের সাথে খারাপ ব্যবহার করো, মানুষের সাথে তুমি গীবত ফাসাদের মধ্যে লিপ্ত হয়ে যাও। আজকে যদি বান্দা তোমার দুটো চোখ বন্ধ হয়ে যায়, দুনিয়ার মধ্যে তোমার কেউ আপন হবে না। দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছো, ওইটা তোমার কোনো আপন হবে না। দুনিয়ার মধ্যে তোমার ক্ষমতা ছিল, ওই ক্ষমতাও তোমার কোনো আপন হবে না। দুনিয়ার মধ্যে তোমার বাহাদুরি ছিল, ওই বাহাদুরিও কোনো কাজে আসবে না। ওই অন্ধকার কবরের বাসিন্দা যখন হয়ে যাবা, ওই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাওয়ার জন্য তোমার বন্ধু কেউ হবে না। দুনিয়ার মধ্যে তোমার বন্ধুর জন্য তুমি নামাজ ছেড়ে দিয়েছো, দুনিয়ার মধ্যে বান্দা তুমি তোমার পরিবারকে পাওয়ার জন্য হালাল রূপ উপার্জন করেছো না, দুনিয়ার মধ্যে হারাম খেয়েছো। এই জন্য যেদিন তোমার চোখ বন্ধ হয়ে যাবে, তোমার দুনিয়াতে কেউ তোমার আপন হবে না। আমার আল্লাহ তাআলা জানাইয়া দেয়, যেই দিন বান্দা তোমার চোখটা বন্ধ হয়ে যাবে, কেউ বা দৌড়াইবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, কেউ বা দৌড়াইবে তোমাকে মসজিদে এলান করার জন্য অমুক ব্যক্তি মারা গেছে, আবার কেউ দৌড়াইবে জানাজার ব্যবস্থা করার জন্য। এইরকম ভাবে তোমাকে নিয়ে যাওয়ার জন্য সকলে পাগল হয়ে যাবে। ওই অন্ধকার কবরের যেই দিন বাসিন্দা হয়ে যাবে, ওই দিন বান্দা তোমার কেউ আপন হবে না। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে জানাইয়া দেয়,
যেই দিন বান্দা তুমি তোমার চক্ষু বন্ধ হয়ে যাবে, যেই দিন বান্দা তোমার চক্ষু আর দুনিয়ার মধ্যে দেখার শক্তি থাকবে না, তোমার মৃত্যু হয়ে যাবে। ওই অন্ধকার কবরের মধ্যে বান্দা তোমাকে প্রশ্ন করা হবে না। দুনিয়ার মধ্যে আপনি ওই কোটি টাকার মালিক ছিলেন, সেটাও প্রশ্ন করা হবে না। ওই অন্ধকার কবরের মধ্যে আপনাকে প্রশ্ন করা হবে না দুনিয়াতে আপনি এমপি ছিলেন না, মন্ত্রী ছিলেন না, প্রধানমন্ত্রী ছিলেন, কিছুই বান্দা তোমাকে প্রশ্ন করা হবে না। ওই অন্ধকার কবরের মধ্যে তোমাকে প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও। 2 নম্বর প্রশ্ন করা হবে ধর্মের পরিচয় দাও। 3 নম্বর প্রশ্ন করা হবে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। 3টা প্রশ্নের উত্তর যদি বান্দা দিতে পারো, ওই অন্ধকার কবর হয়ে যাবে তোমার জন্য রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যদি বান্দা 3টা প্রশ্নের উত্তর দিতে না পারো, ওই অন্ধকার কবর তোমার জন্য হয়ে যাবে হুফরাতুম মিন হুফারিন নার। ওই অন্ধকার কবরের মধ্যে বান্দা তোমার জন্য জাহান্নামের বিছানা বিছাই দেওয়া হবে। ওই অন্ধকার কবরের মধ্যে ওই জাহান্নামের বিছানায় কেউ শুনতে পারবা না রে বাবা। এই জন্য আজকে লাইলাতুল বারাতের রাত্রিতে আমি তোমার পায়ে হাত রেখে বলতে চাই, এই জন্য বাবা দুনিয়ার মধ্যে কেউ গুনাহের কাজের মধ্যে লিপ্ত হইও না। কারণ ওই জাহান্নামের আগুন তো বান্দা তুমি সহ্য করতে পারবা না। এইভাবে বান্দা তোমায় যদি উত্তর দিতে না পারো, তোমার কবরটা যখন জাহান্নামের আঙ্কার হয়ে যাবে, এইভাবে কবরের জীবন পার হওয়ার পর ওই কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা জাহান্নামী ব্যক্তিকে, গুনাহগার ব্যক্তিকে উদ্দেশ্য করে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা হাসরের ময়দানে গুনাহগার বান্দাদেরকে উদ্দেশ্য করিয়া বলবেন, ও গুনাহগার বান্দারা, আজকে তোমরা আলাদা হয়ে যাও। আল্লাহ তাআলা যখন ওই হাসরের ময়দানে গুনাহগার বান্দাকে আলাদা হইতে বলবে, গুনাহগাররা লজ্জায় পড়ে যাবে, আলাদা হইতে চাইবে না। আল্লাহ তাআলা রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, এই গুনাহগার বান্দাদেরকে দেখিয়া দেখিয়া আলাদা করিয়া দাও। যখন বান্দাদেরকে দেখিয়া দেখিয়া আলাদা করতে চাইবে, বান্দারা আলাদা হইতে চাইবে না। আল্লাহ তাআলা ওই সময় গুনাহগার বান্দার উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ওই ফেরেশতারা জাহান্নামী ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করিয়া বলবেন, এই গুনাহগার বান্দাদেরকে জাহান্নামের আঙ্কার পরাইয়া আলাদা করো। যখন জাহান্নামী বান্দাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আঙ্কার পরাইয়া আলাদা করবেন, দুনিয়ার মধ্যে বান্দা তোমার আজকে জবান থাকার কারণে, দুনিয়ার মধ্যে বান্দা আজকে তোমার হাত থাকার কারণে, ওই কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমার জবানের মধ্যে পেরাক লাগাইয়া দিবেন। ওই কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা হাতের মধ্যে পেরাক লাগাইয়া দিবেন। ওই কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা পায়ের মধ্যে পেরেক লাগাইয়া দিবেন। পেরেক লাগানোর পর প্রত্যেকটা বান্দার জবান বন্ধ থাকবে। হাতের জবানকে আল্লাহ তাআলা খুলে দিবেন, পায়ের জবানকে আল্লাহ তাআলা খুলে দিবেন, মুখের জবানকে আল্লাহ তাআলা খুলে দিবেন, চোখের জবানকে আল্লাহ তাআলা খুলে দিবেন। সব কিছুর জবান যখন আল্লাহ তাআলা খুলে দিবেন, আল্লাহ তাআলার সামনে আপনার চোখ সাক্ষী দিবে, ও দয়ার মালিক, এই বান্দা দুনিয়ার মধ্যে চোখ দ্বারা নাপাক বেপরদাশীল বেগানা নারী দেখছে, এই চোখ দ্বারা সিনেমা দেখছে, এই চোখ দ্বারা রাতের পর রাত মোবাইল দেখিয়া গুনাহ করেছে। এই চোখ আপনাকে ওই হাসরের ময়দানে আটকাইয়া দিবে রে বাবা। ওই কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন হাতের জবানকে খুলিয়া দিবে, এই হাত আল্লাহ তাআলার কাছে বলতে থাকবে, ও দয়ার মালিক,
বান্দা দুনিয়ার মধ্যে এই হাত দ্বারা সুদের লেনদেন করছে, এই হাত দ্বারা ঘুষের লেনদেন করেছে, আজকে এই হাতকে আপনি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওই দিন সব কিছু আল্লাহ তাআলার কাছে সাক্ষী হয়ে দাঁড়াবে। এই জন্য রে আমার যুবক ভাই, দিলের কানটা আমার দিকে দিবি, অন্য কোনো দিকে নজর দিবি না। এইভাবে যখন আল্লাহ তাআলার সামনে সব কিছু সাক্ষী হয়ে দাঁড়াইবে, আমার আল্লাহ ওই টাইমে ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলবেন, ও আমার ফেরেশতারা, এই জাহান্নামীদেরকে তোমরা বাম হাতের মধ্যে আমলনামা দাও। যখন ফেরেশতাদেরকে আমার আল্লাহ হুকুম দিয়ে বলবেন বাম হাতের মধ্যে আমলনামা এমনি দিবা না, যখন ফেরেশতাদেরকে বলবে তাহলে আমরা কিভাবে এই বাম হাতের মধ্যে আমলনামা দিব? ফেরেশতারা যখন প্রশ্নের সম্মুখীন হয়ে যাবে, আমার আল্লাহ তাআলা বলবেন এই গুনাহগার বান্দাদেরকে এমনি এমনি শুধু বাম হাতের মধ্যে আমলনামা দিবা না, এই গুনাহগার বান্দার মুখের মধ্যে একটা ছিদ্র করিবা, বুকের মধ্যে ছিদ্র করিয়া বাম হাতটা বুকের ভিতর দিয়া ঢুকাইবা। বাম হাতটা যখন বুকের ভিতর দিয়া ঢুকাইবে, আমার যুবক ভাই একটু চিন্তা করিয়া দেখ, আজকে তুই এত বাহাদুরি করো, আজকে তুমি টাকার গরমে ঘুরো, ওই দিনটার কথা যুবক একটু চোখের মধ্যে বাসাইয়া দেখ, ওই দিন যুবক তোর কি অবস্থা হবে। আজকে গুনাহ করাটা তুমি বন্ধ সহজ মনে করো। এইভাবে যখন আল্লাহ তাআলা ওই বান্দাদের বুকের ভিতর দিয়ে হাতটা ঢুকাইয়া আমলনামা দিবে, আল্লাহ তাআলার কাছে যখন হাতটা ভিতর দিয়ে ঢুকানোর পর আমলনামাটা পিছনের মধ্যে থাকবে, ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করবে, ও দয়ার মালিক, আমলনামাটা যখন পিছনে চলে গেল, মাথাটা তো এখনো সামনে, আমার আল্লাহ ওই ফেরেশতাদেরকে উদ্দেশ্য করিয়া বলবে, ও আমার ফেরেশতার দল, এখন ওই গুনাহগার বান্দার ঘাটটাও তোমরা মটকাইয়া দাও। যখন ওই গুনাহগার বান্দার ঘাটটাও মটকাইয়া দিবে, গুনাহগার বান্দার মাথাটাও পিছনে চলে আসবে। ওই গুনাহগার বান্দাকে উদ্দেশ্য করে আমার মালিক বলবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, ও আমার গুনাহগার বান্দারা, তোরা আজকে তোদের আমলনামা পড় এবং আমাকে এক এক করে হিসাব দে। যখন ওই হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা ওই গুনাহগার বান্দাকে উদ্দেশ্য করিয়া এই কথা বলবে, যখন বান্দারা বাম হাতটা পিছনে চলে যাবে, আমলনামা পড়া যখন শুরু করে দিবে, ওই বান্দা আমলনামা পড়তে পড়তে ওই আমলনামার দিকে তাকাইয়া দেখবে আর মুখ দিয়ে কান্নারত অবস্থায় বলতে থাকবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওই বান্দারা, গুনাহগার বান্দারা হাতের মধ্যে আমলনামা দিয়ে যখন আমলনামা পড়া শুরু করবে, ওই আমলনামা পড়তে থাকবে আর চোখ দিয়ে পানি বের করতে থাকবে, আর দয়ার আল্লাহকে বলতে চাইবে, ও দয়ার মালিক, এই আমলনামার ভিতরে তো তাকাইয়ে দেখি আমার কোনো ছোট গুনাহ ছাড়া হয় নাই, আমার কোনো বড় গুনাহ ছাড়া হয় নাই, এটা এমন কি আমলনামা আপনি আমাদের সামনে পেশ করেছেন। এইভাবে যখন আমার আল্লাহকে বলতে থাকবে, দ্বিতীয়বার বলবে, ও দয়ার মালিক, আর একবার সুযোগ করিয়া দিন, দুনিয়ার মধ্যে আপনাকে ছাড়া অন্য কোনো মালিককে ডাকবো না, দুনিয়ার মধ্যে আরেকবার যাওয়ার সুযোগ করে দিন, দুনিয়ার মধ্যে আপনাকে ছাড়া অন্য কোনো ইবাদত করব না। এইভাবে যখন আমার আল্লাহকে বলতে থাকবে, আমার আল্লাহ ওই দিন রাগান্বিত আওয়াজ দিয়ে বলবে, ও গুনাহগারের দল, আজকে তোদের কোনো ছাড় নাই, আজকে তোদের কোনো মুক্তি নাই। আর ওই জাহান্নাম ওই হাসরের ময়দানে টক বক করে জাহান্নামীদের দিকে আগাইবে। আল্লাহ তাআলা
ওই হাসরের ময়দানে জাহান্নামের শিকলকে যখন মালিক ফেরেশতাকে ধরতে বলবেন, মালিক ফেরেশতা ওই দিন জাহান্নামকে ধরে রাখতে পারবে না। ওই দিন জাহান্নাম মানুষের ওই জাহান্নামীদের দিকে শুধু রাগান্বিত আওয়াজ দিয়ে দৌড়াইতে থাকবে। যখন জাহান্নামকে কোনোভাবেই আটকানো যায় না, ওই সময় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে উদ্দেশ্য করিয়া বলবেন, ও আমার ফেরেশতারা, তাকাইয়ে দেখো আমার রহমতের পেয়ালার মধ্যে কিছু পানি আছে, এই পানিটা জাহান্নামের শরীরের মধ্যে ছিটাইয়া দাও। যখন ফেরেশতারা অর্ডার পেয়ে ওই রহমতের পেয়ালা থেকে কিছু পানি জাহান্নামের শরীরের মধ্যে ছিটাইয়া দিবে, ওই জাহান্নামের শরীরের মধ্যে পানি ছিটানোর পর জাহান্নাম অনেক দূরে চলে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন ওই পানিটা জাহান্নামের মধ্যে ছিটানোর পর যখন জাহান্নাম অনেক দূরে চলে যাইবে, জাহান্নাম অনেক দূরে চলে যাওয়ার পর ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করবে, ও দয়ার মালিক, এই পানিটা কি হাউজে কাউসারের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি জমজমের পানি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, এই পানিটা হাউজে কাউসারের পানি না, এটা কোনো জমজমের পানি না, এটা কোনো আবে হায়াতের পানি না, এটা হলো দুনিয়ার মধ্যে আমার গুনাহগার উম্মতের চোখের পানি। এই জন্য রে বান্দা, আজকে সবে বরাতের রাত্র, এই রাত্রি কোনো ভাগ্য রজনীর রাত্রি নয়, এই রাত্রি হলো আমার মালিকের কাছে হাত তুলে কান্না করার রাত্রি।